मोहतरम मुअज़्ज़ज़ उलमा इकराम, मुरब्बियान इज़ाम, दीनदार मुत्तकी परहेज़गार मोमिन मुसलमान भाइरा, আল্লাহ রব্বুল আলামিন যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাসের গণনা 12 মাস। এই 12 মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত করেছেন। কমায় দেন। 4টি মাসকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত করেছেন। এই সম্মানিত 4 মাসের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস হলো জিলহজ মাস। আর এই জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রথম দশক, এর ফজিলত এবং মর্যাদা অনেক বেশি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই জিলহজ মাসের প্রথম দশকের কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। এই 10 রাতের কসম করেছেন আল্লাহ রব্বুল আলামিন। তো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত মর্যাদা অনেক বেশি। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। রমজান মাসের দিনগুলো ছাড়া এই পৃথিবীর শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। তো এই জন্য এই জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানো। জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আর ফজিলত জেনে এই জিলহজ মাসের প্রথম 10 দিন অতিবাহিত করা। আজকে আমি আপনাদের সামনে এই জিলহজ মাসের প্রথম দশকের 10টি আমল সম্পর্কে আলোচনা করব। কোরআন এবং হাদিস থেকে জিলহজ মাসের প্রথম দশকের 10টি আমল সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথম আমল হলো এই জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত হাতের নখ, পায়ের নখ না কাটা, মাথার চুল, মুছ, আরও যে সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এই সমস্ত জিনিস না কাটা। চাঁদ ওঠার আগেই হাতের নখ, পায়ের নখ কেটে নেওয়া, মাথার চুল কেটে নেওয়া, মুছ কাটা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া চাঁদ ওঠার আগেই। চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানির আগ পর্যন্ত হাত, পায়ের নখ, মাথার চুল, মুছ ইত্যাদি না কাটা। এটা হলো জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণ একটি আমল। অনেকে না জানার কারণে দেখা যায় ঈদের আগের দিন বা ঈদের আগের রাত্রে মাথার চুল কাটে, অথচ
এই জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে চুল নখ ইত্যাদি না কাটা এটা সুন্নত। এই জন্য এই আমলের প্রতি আমরা সকলে লক্ষ্য রাখব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউযাহিয়া ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়া আযফারিহি। যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা পোষণ করেছে সে যেন মাথার চুল এবং নখ না কাটে। এবার প্রশ্ন হলো, যারা কোরবানি করবে না তারা কি করবে? তাদের ব্যাপারেও একটি হাদিস রয়েছে। একজন গরিব সাহাবী আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি করার মতো আমার কাছে কোনো পশু নাই। একটা পশু আছে, আমাকে একজনে দুধ খাওয়ার জন্য দান করেছে। একটা উটনি আমাকে একজনে দুধ খাওয়ার জন্য দিয়েছেন। এই দানের উটনি ছাড়া আর কোনো পশু আমার কাছে নাই। আমি কি এটাকেই কোরবানি করে দিব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, তুমি চাঁদ ওঠার পর থেকে নিয়ে তোমার হাত পায়ের নখ চুল ইত্যাদি কাটবে না। কোরবানির পরে তুমি কাটবে, এর দ্বারাই তোমার কোরবানি পূর্ণ হয়ে যাবে। তাহলে এই হাদিস দ্বারা এই কথা প্রমাণিত হয়, যারা কোরবানি করবে না তাদের জন্যও এইটা সুন্নত যে তারা হাত পায়ের নখ কাটবে না, মাথার চুল কাটবে না। এমনকি সাহাবাদের যুগে বাচ্চাদেরকেও এই আমল করাইতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলার পার্শ্বে দিয়ে যাইতেছিলেন। ওই মহিলা তার বাচ্চার মাথার চুল কাটতেছিল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি বাচ্চার চুল না কাটতে, কোরবানি পর্যন্ত অপেক্ষা করতে, তারপরে কাটতে, তাহলে ভালো হতো। বাচ্চাদেরকে পর্যন্ত এই আমল করাইতেন সাহাবাদের জামানা। এই জন্য আমরা যারা বালেগ পুরুষ আছি, আমরা তো এই আমলটা করবই। নাবালেগ বাচ্চা যারা আছে তাদেরকেও এই আমল করাবো, যাতে করে ছোটবেলা থেকেই তারা সুন্নতের অভ্যস্ত হয়ে যায়। তারা এই আমলগুলো জানতে পারে যে জিলহজের প্রথম দশকে কি কি আমল রয়েছে। তাহলে জিলহজের প্রথম দশকে 1 নম্বর আমল হলো চাঁদ ওঠার পর থেকে নিয়ে মাথার চুল, মোজ, হাত পায়ের নখ ইত্যাদি না কাটা। চাঁদ ওঠার আগেই আমি কেটে নেব। 2 নম্বর আমল হলো এই জিলহজের প্রথম দশকে কোনো ধরনের গুনাহ না করা। এমনিতেই তো সারা বছর গুনাহ না করা, এরপরেও জিলহজের প্রথম দশকের গুরুত্ব বেশি। এই জন্য জিলহজের প্রথম দশকে কোনো ধরনের পাপাচার, কোনো ধরনের গুনাহ, কোনো ধরনের আল্লাহর নাফরমানি না করা। এই সময়ে তো যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছে তারা তো হজে চলে গেছেন বা হজে যাবেন। হজে গিয়া তো এরা আল্লাহর ঘরের মেহমান হয়ে গেলেন। এরা দিনে রাত্রে তলবিয়া পড়তেছে, জিকির আজকার করতেছে। পুরা সময়টা গুনাহমুক্ত থেকে আল্লাহর ইবাদতের মধ্যে এরা ডুবে থাকে। আমরা যারা যেতে পারি নাই, আমরা দেশে বাড়িতে থেকে আমরা যদি গুনাহমুক্ত থাকতে না পারি, তাহলে আমাদের চেয়ে হতভাগা আর কি হতে পারে। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী তারা হজে গিয়ে
নেক আমলের মধ্যে ডুবে রইল, আর আমরা এখানে টেলিভিশন খুলে নাচ গান দেখতে শুরু করলাম। এই ফজিলতের মাসে, গুরুত্বপূর্ণ মাসে আমি গুনাহের দরজা খুলে রাখলাম, তাহলে এটা আমার জন্য বড় একটা দুর্ভাগ্যের ব্যাপার। এই জন্য এই জিলহজের প্রথম দশকে আমরা চেষ্টা করব সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন যে মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। তোমরা এই দিনগুলোতে, এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের উপরে পাপাচার করে জুলুম করো না। তাহলে 2 নম্বর আমল হলো জিলহজের প্রথম দশকে কোনো ধরনের গুনাহ আমি করব না। 3 নম্বর আমল হলো বেশি বেশি করে নেক আমল করা, নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করে করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, মিন হাযিহিল আশর, মিন আইয়ামিল আশর। তো এই 10 দিনে নেক আমল করার চাইতে বড় ফজিলতপূর্ণ, বড় প্রিয় আল্লাহর নিকট অন্য কোনো আমল না। মানে এই 10 দিনে আমল করা, এটা আল্লাহ পাকের নিকট সবচাইতে বেশি প্রিয়। অন্য অন্য দিনের চাইতে এই 10 দিনে আমল করা আল্লাহ পাকের নিকটে বড় পছন্দনীয়, বড় প্রিয়। এই জন্য এই 10 দিন আমি নফল ইবাদত বেশি বেশি করব। আগে আমি জিকির করতাম, জিকিরে এরকমভাবে গাফলতি হয়ে গেছে, কম হয়ে গেছে। তো আমি এই দশকে বেশি বেশি করে জিকির করি। কোরআন তেলাওয়াত কম হয়ে গেছে, এই দশকে কোরআন তেলাওয়াতের পরিমাণ আমি বাড়িয়ে দেই। নফল নামাজ আমি আগে কম পড়তাম, আমার থেকে অলসতা বশত কম হয়ে গেছে, এই দশকে আমি নফল নামাজ বৃদ্ধি করে দেই। নফল দান সদকা অন্য সময় আমার থেকে কম হয়ে গিয়েছে, এই 10 দিনে নফল দান সদকা আমি বেশি বেশি করি। অন্য সময় তওবা ইস্তেগফার আমার থেকে কম হয়েছে, এই 10 দিনে আমি তওবা ইস্তেগফার বেশি বেশি করি। অন্য সময় আমার মৃত পিতামাতা আত্মীয় স্বজনের জন্য দোয়া ইস্তেগফার এগুলো আমি কম করেছি, এই 10 দিনে তাদের জন্য দোয়া ইস্তেগফার বেশি বেশি করি। এক কথায় যত ধরনের নফল ইবাদত বন্দেগী আছে, এই 10 দিনে ইবাদত বন্দেগী আমরা বেশি বেশি করি। আর 4 নম্বর আমল হলো এই 10 দিনে বেশি বেশি করে তাকবীর পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর এই 10 দিন বেশি বেশি পড়া। আমি বাজারে থাকি, ওখানেই জোরে জোরে তাকবীর পড়তে থাকি। বাজারে তাকবীরের এক পরিবেশ কায়েম করে দিই। অফিসে আসি, ওখানে আমি জোরে জোরে তাকবীর বলতে থাকি। জোরে বলতে এমন চিল্লানো না যে অপরের কষ্ট হয়, এরকম না, অপরে শুনে এরকম জোরে জোরে তাকবীর বলতে থাকি। ঘরে আসি, ঘরে আমি তাকবীর বলতে থাকি, অন্যরাও শুনে যেন অন্যরাও এটার উপরে আমল করতে থাকে। গাড়িতে বসে কোথাও যাইতেছি, এখানেও আমি জোরে জোরে তাকবীর বলতে থাকি, যাতে করে অন্যরাও শুনে। এক কথায় আমার বাড়িতে, আমার গাড়িতে, আমার দোকানে, আমার বাজারে, আমার অফিসে আল্লাহু আকবরের তাকবীরের ধ্বনি যেন উচ্চারণ হতে থাকে। সাহাবায়ে কেরাম এই প্রথম দশকে বাজারে চলে যাইতেন, বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর বলতেন, যাতে করে বাজারের মানুষেরাও জানে যে
এই জিল হজের 10 তারিখ চলে আসছে। এখন জোরে জোরে তকবীর বলতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে। বাজারের মানুষ যেন জানতে পারে, সকলকে জানার জন্য, সকল যেন এই আমলের উপরে উঠে, এই জন্য সাহাবা একরাম বাজারে গিয়েও জোরে জোরে তকবীর বলতেন। আমার ভাইয়েরা, আমাদের হাটে বাজারে শয়তানি কাজ তো খুব জোরে সুরে চলে, কিন্তু দ্বীনের কাজ জোরে সুরে চলে না। শয়তানি কাজকর্ম তো একেবারে খুব ধুমধামে চলে। আপনি হাটে যান, নাচ গান ধুমধাম করে চলতেছে, গান বাজনা চলতেছে, আনন্দ উল্লাস চলতেছে, বিনোদন চলতেছে। শয়তানি কাজ তো থেমে নেই, এবং যারা করে এরা কোনো লজ্জাও করে না। বাজারে যদি একজন গান গাইতে থাকে, চতুর্দিকে মানুষ তাকে ভিড় করে গান শোনার জন্য। তো শয়তানি কাজ তো থেমে নেই, শয়তানি কাজ তো বাজারেও চালু হইতেছে। একজন চালু করতেছে, সকলেই তার মধ্যে অংশগ্রহণ করতেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় যে আমরা শয়তানি কাজগুলো যদি বাজারে করতে পারে, তাহলে আমি আল্লাহু আকবার এই তাকবীর জোরে জোরে কেন বলতে পারবো না? মানুষ বাজারে গান গাইতে লজ্জা করে না, টিভি খুলে নাটক সিনেমা দেখতে লজ্জা করে না, খেলা দেখতে লজ্জা করে না। তো আমি দোকানে বসে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা বলতে আমাদের লজ্জা কেন লাগবে? আমাদের ইসলাম কোথায় গেল? আমাদের ঈমান কোথায় গেল? বর্তমান এমন হয়ে গেছে, যেমন কোনো ব্যক্তি যদি বাজারে গিয়ে জোরে তাকবীর বলে, তো সকলেই তার দিকে তাকায় থাকবো। কেউ মনে করতে পারে এই লোকটা কি পাগল টাগল নাকি, এমনও মনে করতে পারে। এটা কেমন যেন এক কুফুরের দেশে চলে গেছে। কাফের রাষ্ট্রের ভিতরে হাটে বাজারে সকলেই কাফের, ওখানে গিয়ে যদি কেউ তাকবীর বলে সবাই যেরকম তাকায় থাকে, আমাদের পরিবেশ এরকম হয়ে গেছে। তো এই জন্য সব জায়গায় আমি আওয়াজ লাগাবো, তাকবীর বেশি বেশি করে পড়ব, সকলের মাঝে যেন এই মেসেজ চলে যায়, জিলহজ মাস চলে আসছে, আল্লাহর বরত্বের কথা আমাকে বয়ান করতে হবে। বাসা বাড়িতে থাকবেন, তাকবীর বলবেন, বাচ্চারা, মহিলারা, ঘরওয়ালারা যেন বুঝতে পারে যে এখন তাকবীর বলতে হবে। মসজিদে আসি, গাড়িতে আসি, দোকানে আসি, যেখানে আসি, এই 10 দিন বেশি বেশি করে তাকবীর পড়ব। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসে পাকের মধ্যে বেশি বেশি তাকবীরের কথা বলছেন, যে ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি তাকবীর পড়ো, বেশি বেশি হামদুলিল্লাহ পড়ো, আল্লাহর প্রশংসা করো। তাহলে 4 নম্বর আমল হলো বেশি বেশি করে তাকবীর বলা। 5 নম্বর আমল হলো তাকবীরে তাশরিক বলা। জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, এটা মনে রাখবেন, বছরে একবার আসে তো অনেকেরই মনে থাকে না। জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পুরুষদের জন্য জোরে করে উচ্চস্বরে এই তাকবীর বলা ওয়াজিব, সকলকে বলতে হবে। জামাতের সাথে নামাজ পড়ো তাহলেও বলতে হবে, একা একই ঘরে নামাজ পড়েছে তারপরেও বলতে হবে। একবার তাকবীর বলা ওয়াজিব। অনেকে 3 বার বলে, 3 বার না, একবার উচ্চস্বরে জোরে করে একবার বলবে। মহিলারা আস্তে করে বলবে, আস্তে করে বলতে যেন নিজে শুনে এরকমভাবে বলবে, এতটুক উচ্চস্বরে বলবে যাতে করে নিজে শুনে, এইভাবে করে মহিলারা তাকবীর বলবে।
9 তারিখ ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর বলবে। জামাতে নামাজ পড়লে মুসল্লিরা অনেকেই অপেক্ষা করতে থাকে যে ইমাম সাহেব জোরে বলবে, সাথে সাথে আমরাও বলবো। এরকম না করা। ইমাম সাহেব যদি বলতে দেরি করে, বা ইমাম সাহেব তো মানুষ, তারও তো ভুল হতে পারে, সেও তো ভুলে যেতে পারে, অথবা বিলম্ব হলে আমি অপেক্ষা করব না, আমি জোরে সুরে পড়বো আর কি, আমারটা আমি জোরে পড়ব। বরং আমি শুরু করে দিলে অন্যরাও যারা ভুলে গেছে তারা স্মরণ করে তারাও পড়া শুরু করবে। এই দিনগুলোর মধ্যে কোনো নামাজ যদি কাজা হয়ে যায়, আবার এই দিনগুলোর মধ্যেই যদি সেই কাজা নামাজ পড়া হয়, তখন এই কাজা নামাজ পড়ার পরেও এই তাকবীর বলতে হবে। ঘটনাক্রমে আপনি ঘুমিয়ে গেছেন, ফজরে উঠতে পারেন নাই, তখন এই কাজগুলো করতে হবে। ফজরের নামাজ যখনই পড়বেন তখনই কাজা করবেন এই দিনগুলোর মধ্যে, তখন আপনাকে তাকবীর বলতে হবে। এটা সকলকেই বলতে হবে। তবে শুধু ফরজ নামাজের পরে, বেতের এবং নফলের ক্ষেত্রে না। ফরজের ক্ষেত্রে জোরে করে এই তাকবীর বলতে হবে পুরুষদের জন্য, মহিলাদের জন্য আস্তে করে পড়বে। এই তাকবীর পড়া সকলের জন্য ওয়াজিব। এটা একটা আমল, সকলেই লক্ষ্য রাখব। 6 নম্বর আমল হলো ঈদের দিন ছাড়া বাকি 9 দিন রোজা রাখার চেষ্টা করা। চাঁদ ওঠার পর থেকে নিয়ে 9 দিন পর্যন্ত লাগাতার রোজা রাখা। ঈদের দিন রোজা না রাখা নিষেধ। ঈদের দিন ছাড়া এর আগের 9 দিন রোজা রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন রোজা রাখতেন। আল্লাহ নবী রোজা রাখতেন এই জিলহজ মাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কত জানেন? ওনার ইলম কত, ওনার যোগ্যতা কত, নিষ্পাপ, এরপরেও উনি রোজা রাখছেন। আমাদের কি অবস্থা? এটা হলো 5 নম্বর আমল। যদি আমরা 9 দিন লাগাতার রোজা রাখতে না পারি, তাহলে আমরা 9 তারিখে ইয়াউমে আরাফা যাকে বলা হয়, জিলহজ মাসের 9 তারিখে আমরা রোজা রাখব। জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার 1 বছর আগে এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দিবে। সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আপনি যদি মুহররমের রোজা রাখেন তো পিছনের 1 বছরের গুনাহ মাফ হবে, সামনেরটা না। রমজান মাসে যদি রোজা রাখেন আপনার পিছনের গুনাহ মাফ হবে। রমজান মাসে তারাবি পড়েন, পিছনের গুনাহ মাফ হবে। রমজান মাসে লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করবেন, পিছনের গুনাহ মাফ হবে। আরাফার দিনের রোজা এমন একটি আমল যে পিছনের 1 বছরের গুনাহ মাফ হবে, আর সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্য আরাফার দিনের রোজা রাখার চেষ্টা করব। একটা রোজা আমরা অবশ্যই রাখব, কারো যেন মিস না হয়ে যায়। লজ্জা শরমের তো কিছু নাই। আমরা যে পরিবেশে, যেই মাহলে থাকি, গুনাহ থেকে বেঁচে থাকা খুব কঠিন অবস্থা। কারো কম, কারো বেশি, কেউ সগীরা করেছি, কেউ কবিরা গুনাহ করেছি, গুনাহ তো হয়েই যায়। এই জন্য আমরা যদি এই 9 তারিখের রোজা রাখি, তো আল্লাহ করে আমার পিছনের 1 বছর, সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আগামী বছরও যদি আমি হায়াত পাই রাখি, প্রতি বছরই যদি রাখতে থাকি, তাহলে আমার আমল নামা থেকে সমস্ত গুনাহ মুছে যাবে। আমি নিষ্পাপ হয়ে যাইব, আমি গুনাহ থেকে পরিষ্কার হয়ে যাইব, পাক সাফ হতে থাকব। আমার আমল নামা পরিষ্কার হতে থাকবে।
একটা দিন রোজা রেখে 2 বছরের গুনাহ মাফ, এটা পুরস্কারটা কি হালকা না? অনেক বড় পুরস্কার, অনেক বড় পুরস্কার। যদি বিবেক থাকে, যদি বুঝি, তাহলে এই আমলটা অবশ্যই করব। নিজেদেরকে যদি গুনাহগার মনে করি আর আমাকে গুনাহমুক্ত হয়ে কবরে যেতে হবে, এটা যদি মনে করি, গুনাহ থেকে পাকসাফ হয়ে আল্লাহর কাছে যেতে হবে, এই উপলব্ধি যদি আমাদের থাকে, তাহলে আমরা যেন জিলহজ মাসের 9 তারিখের রোজাটাকে যেন আমরা করার চেষ্টা করি। করব তো ইনশাআল্লাহ। এটা হলো 7 নম্বর আমল। 8 নম্বর আমল হলো এই জিলহজ মাসের প্রথম দশকের যদি সামর্থ্য থাকে, সাধ্য থাকে, তাহলে হজ করা। এটা সকলের উপরে না, এই আমলটা সবার জন্য না। যাদের সামর্থ্য আছে হজে যাওয়ার জন্য, বিমান ভাড়া, হজে যতদিন থাকবে এর খরচ, এবং এই পরিমাণ বাড়িতে খরচ আদি রাখা যাইতে পারে, এই পরিমাণ যদি থাকে, তাহলে তার জন্য হজ করা। অনেকেই হজ সম্পর্কে আমি আলোচনা করেছি, তারপরেও 2-1টা কথা। অনেকেই মনে করে হজ করলে তো অনেক টাকা লাগে, আমার ইনকাম থেকে, আমার অ্যাকাউন্ট থেকে অনেক টাকা কমে গেল না। ওয়াদা আছে, হজ করলে আল্লাহ তাআলা কামাই রুজিতে বরকত দান করেন। ঋণ কর্জা অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দেন হজ করলে। নিজে তো গুনাহমুক্ত হয়ে আসলেন, নিষ্পাপ হয়ে আসলেন। মায়ের পেট থেকে শিশু যেরকম নিষ্পাপ হয়ে জন্মায়, আপনি হজ থেকে নিষ্পাপ হয়ে আসলেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমার ধন সম্পদের মধ্যেও বরকত দান করবেন, অভাব অনটন দূর করে দিবেন। এমন বহু হাজী সাহেবের তথ্য আমার জানা আছে। নিশ্চিতভাবে বলতেছি যে হজ করার আগে তো অনেক ঋণ কর্জা থাকতো, অভাব অনটনে থাকতাম। আলহামদুলিল্লাহ, হজ করার পর থেকে আর এই অভাব অনটনের মধ্যে থাকি না, ঋণ কর্জা আর হয় না। আল্লাহ পাক একটা ব্যবস্থা করেই দেয়। আল্লাহ পাক যখন যেটার প্রয়োজন হয় আল্লাহ দিয়া দেয়। অভাব অনটন কমে গেছে, আর হয় না হজ করার পরে। এই জন্য যাদের সামর্থ্য আছে তারা হজ করব, দেরি না করা। কখন আমার জীবন থেকে এই হায়াতের বাতিটা নিভে যায়, তো আমি তো আর যেতে পারলাম না, এই জন্য হজ করে ফেলা। অনেক মানুষ আছে তার ব্যাংকে কত টাকা আছে সে নিজেও জানে না, কিন্তু একটা মুহূর্তের জন্যও মনের মধ্যে আগ্রহ জাগে না যে এই মক্কা শরীফ, রওজা শরীফ যেখানে আল্লাহ নবী শুয়ে আছেন, আমি ওখানে একবার যাই। এটা একটা মুসলমানের জন্য বড় দুর্ভাগ্যের ব্যাপার যে তার মনেও জাগে না। এই জন্য হজের আমলটা, এটা শরীরে শক্তি থাকতে বুড়া হওয়ার আগেই করে ফেলেন। হজের আমল হলো কষ্টের আমল। হজ করতে হলে কষ্ট করতে হয়। বর্তমানে এমন ভিড় হয়, মিনা, আরাফা, মুজদালেফা এই সব মিলায় মক্কা 3-4 দিনে আপনার 30-40 কিলো হাঁটতেও হতে পারে। তাহলে এটা বুড়া বয়সে করা সম্ভব না। এই বাংলাদেশ, ভারতের লোকেরাই এই বুড়া বয়সে যায়। আপনি হজে যায় দেখবেন অন্য অন্য দেশের লোকেরা ওই বিয়ে করার পরেই তারা হজ করে ফেলতেছে, কারণ এই কঠিন আমল করতে হয়, দেহে শক্তি লাগে। তো বুড়া হওয়ার পরে দেখা যায় ওই আমলগুলো ভালো করে করা যায় না। এই জন্য যত সম্ভব পারা যায় তাড়াতাড়ি হজ করে ফেলা, দেরি না করা। এমন না যে বিয়ে শাদি করাইলাম, ছেলে মেয়ে দিলাম, সব বাড়িঘর করলাম, এখন লাস্টে রাখলাম হজের জন্য, হজকে লাস্টে রাখলাম, এমন যেন না হয়। আগে হজ করেন, দুনিয়ার সব কাম সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা সব কাজের মধ্যে বরকত দিবে, হজের আমল করে নেন। তাহলে 8 নম্বর আমল হলো যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, তাদের হজে যাওয়া। আর 9 নম্বর আমল হলো এই জিলহজ মাসের প্রথম দশকে কোরবানি করা। কোরবানি করা এটাও সকলের জন্য না। যাদের কোরবানি করার সামর্থ্য আছে, নেশাব পরিমাণ মাল আছে, তাদের জন্য কোরবানি করা এটা জিলহজ মাসের একটা গুরুত্বপূর্ণ আমল। এবং আমি কোরবানি যে করব,
এটা একবারে আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। এখানে অনেক মানুষ পিছল খেয়ে যায়। বহু মানুষ কুরবানি করে গোশত খাওয়ার জন্য, বলে যে যদি কোরবানি না করি তো ছেলেমেয়েরা আছে, আত্মীয় স্বজন আছে, কি খাবে এরা, কোত্থেকে গোশত আসবে, ছেলেমেয়েরা না খেয়ে থাকবে গোশত। তো এরকম নিয়ত করে ফেলে, তখন নিয়তটা গোশত খাওয়ার জন্য হয়ে যাইতেছে। অথচ কোরবানি একটা আমল, ওয়াজিব আমল, আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হয়। কোরবানির পশু যখন আপনি জবাই করলেন, রক্তটা জমিনে পড়ার আগে আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায়, যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি করেন। অনেকেই সুনামের জন্য করে কোরবানি, সুনামের জন্য করা যাবে না। বড় গরু একটা কিনা মালা টালা পরায়া পুরা মহল্লা এরকম গাস্ট করে ঘোরায়, দেখায় কার গরু, অমুকের গরু, কত টাকাতে আনছে, এত টাকা, এই সুনামি হয়েছে, আর সওয়াব পাবেন না। নিয়ত শুদ্ধ করে নেন। গোশত খাওয়ার নিয়ত করা যাবে না, সুনামের নিয়ত করা যাবে না। এবং যারা শরীকে কোরবানি করবে তাদের সতর্ক থাকতে হবে। যাদেরকে আপনি শরীকে নিতেছেন, 7 জন 5 জন 3 জন, তাদের উপার্জন হালাল হতে হবে। শরীকে যারা কোরবানি করবে বেশি সতর্ক হইতে হবে, এদেরকে বৈশা মশওয়ারা করতে হবে। একজনেরও যদি গোশত খাওয়ার নিয়ত হয়, কারো কোরবানি সহি হবে না। 6 জনের কোরবানি আল্লাহকে রাজি খুশি করার জন্য, একজনের গোশত খাওয়া, একজনের সুনামের জন্য, কারোটা সহি হবে না। 6 জনের কামাই হালাল, একজনেরটা হারাম, কারোটা সহি হবে না। এই জন্য যারা শরীকে কোরবানি করবেন, আগের থেকেই লোক বাছাই করে নেবেন। যদি জানেন যে কারো উপার্জন এরকম হালাল না, তার সাথে কোরবানি করবেন না, কৌশলে কেটে পড়বেন। আর যারা শরীকে কোরবানি করবেন, বসবেন, তাদেরকে এই কথা বলবেন, আমাদের নিয়ত বিশুদ্ধ করে নেই, আমাদের উপার্জন যেন, টাকা যেন হালাল থাকে, এইভাবে করে আমরা কোরবানি করব। তো কোরবানি করা এটা গুরুত্বপূর্ণ একটা আমল। আরেকটা কথা বলে দেই, যেহেতু সামনে আপনারা কোরবানি কিনতে যাবেন, হাটে যে যান কোরবানি কিনতে, 3-4 জন মিলে কোরবানি গরু কিনতে যায়, এই হাটে যা হয় না, আরেক হাটে যা, 2-4 দিন লেগে যায়। এই যে হাটে যে গেল, জোহরের নামাজও পড়ল না, আসরও পড়ল না, মাগরিবও পড়ল না, তা আপনি কি করলেন? জোহরের নামাজ ফরজ, এটা জবাই করে দিলেন, কোরবানি করলেন। আসর কোরবানি করলেন, মাগরিব কোরবানি করলেন, ফরজ কোরবানি কইরা আপনি গরু কোরবানি করবেন। কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছবেন, আল্লাহ কিভাবে রাজি খুশি হবে, একটু বিবেকের আদালতে জিজ্ঞাসা করেন। এই যে হাটে বাজারে মসজিদ থাকে, একজনকে বলছি যে নামাজটা পড়ে নেন, ওই যে গোবর টোবর পেশাব টেশাব লাগছে, কেমনে নামাজ পড়বো, একবারই যায় বাসায় পড়বো। তো কোরবানি করা তো ওয়াজিব আমল, এর জন্য তো আপনি ফরজকে জবাই করে দিতেছেন, এটা বোঝা দরকার। তো আমরা হাটে বাজারে কোরবানি করতে গেলে আমরা ফরজ নামাজটা যেন সঠিকভাবে পড়ি, এটার প্রতি লক্ষ্য রাখব। ফরজকে বাতিল করে, ফরজকে জলাঞ্জলি দিয়ে আমরা কোরবানি করলে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো না, আল্লাহকে রাজি খুশি করতে পারবো না। এটা হলো 9 নম্বর আমল জিলহজের প্রথম দশকের। 10 নম্বর আমল হলো ঈদের সালাত আদায় করা, ঈদের নামাজ পড়া। ঈদের নামাজ পড়া 2 রাকাত, ঈদুল আজহার নামাজ এবং তার খুতবা শোনা, এটা ওয়াজিব। অনেক মানুষ আছে ঈদের নামাজও পড়ে না, অনেকে দূর দূরাত যায়, গাড়িতে সফর করে, ঈদের সালাত আদায় করে না। অথচ ঈদের নামাজ পড়া এটা হলো ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব। এটা জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটা আমল। তাহলে ঈদের সালাত আদায় করবেন, কারো যেন ঈদের সালাত ছুটে না যায়। মহিলারা আসবে না, তাদের উপরে ঈদের সালাত ওয়াজিব না, তারা বাসাবাড়িতেও পড়বে না, জামাতের সাথেও পড়বে না, পুরুষরা পড়বে শুধু। আর ঈদের সালাতও যে আদায় করবেন, সুন্নত সহকারে আদায় করবেন। ঈদের সালাতের সুন্নত আছে কিছু, সবচেয়ে বড় বড় কিছু সুন্নত যেগুলো মানুষ ভুলে গেছে, মানুষ আমল করে না, সেগুলো একটু বলি। 1 নম্বর হলো ঈদের দিনে ফজরের নামাজ জামাতের সাথে পড়া, এটা সুন্নত। ঈদের দিনে ফজরের সালাত জামাতের সাথে পড়া, এটা সুন্নত। অথচ আমি দেখছি আর কি, আমার অভিজ্ঞতা আমি বলতেছি, আপনাদেরটা কি,
যে ঈদের দিনের ফজরের নামাজে লোক সংখ্যা আরো কম হয় অন্য দিনের তুলনায়। কারণ ওই চাঁদ রাতে আমোদ ফুর্তি করে, কেনাকাটা করে, কোরবানির সময় গরু নিয়ে ব্যস্ত থাকে। তো দেখা যায় যে ঈদের সালাত ফজরের নামাজে জামাতের সাথে লোক সংখ্যা কম হয়। এই সুন্নত সকলে আদায় করব। ঈদের নামাজ যদি যেরকম সবাই পড়ি, এরকম যদি ঈদের নামাজের সুন্নতটা আদায় করি, যে ঈদের দিনে ফজরের সালাতটা, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করব, তাহলে মসজিদে জায়গা হবে না। আর একজন খাঁটি মুসলমানের পরিচয় আমাকে একজন বড় আল্লাহওয়ালা দিনদার আলেম বলেছেন, হাদিসের কথা না, উনি বলেছেন, তুমি বাহ্যিকভাবে একটা মানুষ দিনদার এই সাক্ষী দিতে পারো, প্রকৃত দিনদার তো আল্লাহই জানে, বাহ্যিকভাবে তুমি সাক্ষী দিতে পারো, ওই ব্যক্তিটাকে দিনদারি সাক্ষী দিতে পারো যেই লোকটাকে দেখো নিয়মিত ফজরের সালাত জামাতের সাথে আদায় করে। যেই লোকটা নিয়মিতভাবে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তুমি বাহ্যিকভাবে বলতে পারো এই লোকটা দিনদার। আজকে মসজিদগুলোর অবস্থা কি? ফজরের সালাতে আমরা যারা দেখি কি অবস্থা, অন্যরা অন্য জামাত আদায় করলেও ফজরের সালাত জামাতের সাথে আদায় করে না, অনেকেই ফজরের নামাজও পড়ে না। অথচ আল্লাহ নবী বলেছেন, মান সাল্লাল ফাজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর দায়িত্বে চলে গেল, আল্লাহর নিরাপত্তার চাদরে ঢুকে গেল। ফজরের নামাজ যে পড়লো, আর যে পড়লো না, বালা শয়তান ফি উজনিহি, শয়তান তার কানে পেশাব করে দিল। কোনটা নিবেন? ফজরের নামাজ পড়ে আল্লাহর দায়িত্বে চলে যাবেন, আল্লাহর নিরাপত্তার চাদরের নিচে ঢুকে যাবেন, না শয়তানের পেশাব কান দিয়ে ঢুকাবেন? নিজে সিদ্ধান্ত নেন। তো যাই হোক, ঈদের সালাতের বড় সুন্নত হলো ঈদের দিনে ফজরের নামাজ জামাতের সাথে পড়া। আরেকটা বড় সুন্নত, সেটা হলো ঈদের সালাত ঈদগাতে গিয়ে পড়া। উজর ছাড়া মসজিদে মসজিদে না পড়া। বৃষ্টি হয়েছে, কাদা হয়ে গেছে, বিভিন্ন উজর থাকতে পারে, উজর ছাড়া মসজিদে মসজিদে না পড়ে ঈদগাতে পড়া, এটা হলো বড় সুন্নত। কিন্তু আজকে আমরা এই সুন্নত থেকেও পিছিয়ে গিয়েছি। গ্রামগঞ্জে কিছুটা আছে, শহরের প্রতি মসজিদে মসজিদে ঈদের নামাজ হয়। এখানে কি হয়, যারা সাধারণ মানুষ আছে এরা দূরে ঈদগাতে পড়ব, অলসতা করে মসজিদেই পড়ে ফেলি, এই নিয়তে ঈদগাতে যায় না। আর মসজিদ কমিটি যারা আছে এরা কয় যে কমিটি, এরা নিজেদের একটা ক্ষমতা প্রয়োগ করতে চায়, অমুক জায়গায় হয় আমরাও পড়বো, সকলেই সিদ্ধান্ত নেই ঈদগাতে পড়ার জন্য, এই মসজিদে পড়ার জন্য। আরে ভাই, 10টা মসজিদের মুসল্লি যদি একটা ঈদগাতে গিয়ে একসাথে নামাজ পড়ে, দলে দলে যায়, তাহলে ইসলামের সৌন্দর্যটা ফুটে উঠবে না? 10টা মসজিদের 10,000 মুসল্লি যদি একসাথে নামাজ পড়ে, তাহলে এটা আল্লাহর দরবারে বেশি কবুল হবে। এতগুলো মানুষ যদি একসাথে দোয়া করে, তা আল্লাহর নিকট বেশি কবুল হবে। এতগুলো মানুষের সাথে দেখা সাক্ষাৎ হবে, মহাব্বত হবে, ভালোবাসা হবে, একে অপরকে জিজ্ঞাসা করবে, ইসলামের যে একটা মহাব্বত, ভ্রাতৃত্ব, এটা ফুটে উঠবে। অমুসলিমদের মাঝেও এটার একটা প্রভাব পড়বে। মুসলমানদের সৌন্দর্য, মুসলমানদের মায়া মহাব্বত, মিল মহাব্বত, এটাও তাদের মধ্যে প্রভাব ফেলবে। এই জন্য কোনো ওজর না থাকলে ঈদের নামাজটা ঈদগাতে পড়া, এটা হলো বড় সুন্নত, লক্ষ্য করা। আরও কিছু সুন্নত আছে যেগুলো পরবর্তীতে আমরা ইনশাল্লাহ বয়ান করব। এই সুন্নত সহ আমরা ইনশাল্লাহ ঈদের নামাজ আদায় করব। তাহলে জিলহজ মাসের প্রথম দশকের 10টা আমলের কথা বলছি, যারা পড়ে আসছেন তাদের জন্য শিরোনামগুলো বলে দিতেছি। 1 নম্বর হলো চাঁদ ওঠার আগেই হাতের পায়ের নখ, চুল ইত্যাদি কেটে ফেলা, চাঁদ ওঠার পরে না কাটা, কুরবানির পরে কাটা। 2 নম্বরে এই 10 দিন কোনো ধরনের গুনাহ না করা। 3 নম্বর নফল ইবাদত বেশি বেশি করা। 4 নম্বর হলো বেশি বেশি তাকবীর বলা, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর 5 নম্বর হলো 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর বলা। আর 6 নম্বর হলো 9 দিন রোজা রাখা, ঈদের দিন ছাড়া। 7 নম্বর হলো 9 তারিখ রোজা রাখা। 8 নম্বর হলো হজ করা যদি সমর্থ থাকে। 9 নম্বর হলো কোরবানি করা যদি সমর্থ থাকে। 10 নম্বর হলো ঈদের নামাজ আদায় করা, সুন্নত সহকারে ঈদের নামাজ আদায় করা।
এটা হলো এই জিলহজ মাসের প্রথম দশকের 10টা আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।